গেছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ঘুম থেকে উঠেই ফজর নামাজ পড়ে কোরআন পড়ে হাঁটতে বেরিয়েছিলাম। আর এই অভ্যাসটা আসলে আল্লাহ তাআলার রহমত, সবার ভাগ্যে জুটে না। আর যার ভাগ্যে জুটে এটার যে কি একটা আনন্দ আসলে সেই বুঝতে পারে। আমরা যেহেতু মুসলমান, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া। যেহেতু কুরবানি ঈদে অনেক ভারী খাবার খাওয়া হয়, আর গোশতের থেকে ভারী খাবার আর কিছু হতেই পারে না। তার উপর যদি হয় বীভৎস গরম, তো এর মধ্যে হালকা খাবারই খাওয়া উচিত। কিন্তু যত যাই বলি, এই সময়টা যেন গোশত ছাড়া চলেই না, ভালো লাগে না সেভাবে, বিশেষ করে বাচ্চাদের। এই কাহিনী শুধু আমার না, এই কাহিনী ঘরে ঘরে সবার কাহিনী। বাচ্চারা আসলে গোশত ছাড়া সেভাবে কিছু খেতেই চায় না, সবজি তো মোটেও ধরে না। আজকাল কাজ করে শান্তি পাই না, হাঁপিয়ে যাই, বীভৎস গরম, কি আর করা। তো এসি রুমে বসে সুন্দরভাবে কাপড়গুলো ভাঁজ করছি। এই যে এতটা সময় ধরে ভাঁজ করলাম, টুংটাং সাউন্ড তো অবশ্যই হয়েছে, কারণ তার পাশাপাশি আপু ভাইদের ভিডিও দেখছি। আমার ছোট ছেলে পাশে শোয়া, একদমই নড়াচড়াও করছে না, কি পরিমাণ ঘুম। নূরের আব্বুর শার্ট আর প্যান্টগুলো এভাবে রেখে দিচ্ছি, কারণ এগুলো আয়রনে চলে যাবে, এগুলো আর ভাঁজ করতে হবে না। তো প্রত্যেকটা কাজে স্টেপ বাই স্টেপ করছি, কিন্তু কারো কোনো শব্দ নেই, একদম চুপচাপ, সবাই ঘুমিয়ে আছে। সকালে আমি যেসব কাজগুলো করি, আর এর মধ্যে ওরা তো আর জাগে না, লম্বা সময় ধরে ঘুমায়। ওরা যখন জাগে তখন মনে হয় আমার একটা দিন পার হয়ে গেল এমন। এতদিন একটানা ছুটি পেয়ে সবাই একদম যার যার বাসায় চলে গিয়েছিল, মানে গ্রামের বাড়ি। এখন তো আস্তে আস্তে সবাই ফিরছে, রাস্তাঘাটে মানুষজন কিছু কিছু দেখা যাচ্ছে। আর এতদিন তো একদম নীরব ছিল, মনে হচ্ছে এলাকায় কোনো মানুষ বসবাস করে না। ইভেন কোনো পাখিও সেভাবে দেখছিলাম না, শুধু কুকুর ঘেউ ঘেউ করছিল। যদিও এই টাইমে পানি দেওয়া ঠিক না, কিন্তু মরিচ গাছটা দেখে মায়া হচ্ছে। যেভাবে আমরা পচে যাচ্ছি গরমে, সেভাবে ওকে দেখে মনে হচ্ছে সেও পচে যাচ্ছে। Good morning, sunshine. কলাটা ঝুলানোর অভ্যাসটা নূরের আব্বুর। ইনি সবসময় এমনটা করেন, ঝুলিয়ে রাখেন, বলে এতে কলা ভালো থাকবে। সেভাবে ঘরে অনেকেই খেতে চায় না, কি আর করা। এই জন্য এই লিঞ্জা টেকনিকটা উনি রাখে, যেন চোখে পড়ে আর সবাই খেয়ে নেয়। শুনেছি 5 বছর অন্তর অন্তর মানুষের রুচি চেঞ্জ হয়, তো আমারও হয়তো হয়েছে। আইসক্রিমটা একসময় খুবই পছন্দ করতাম, এখন আর ঠিক সেভাবে ভালো লাগে না, তবে মাঝে মাঝে একটু খাই। আমার বিল্ডিংয়ের সামনের যে বিল্ডিংটা, সেটা তো কাজ চলতেছে, লিফটের কোনো অংশ হবে হয়তো, যেখানে বৃষ্টির পানি জমেছে আর বাচ্চারা কি সুন্দর খেলা করছে। এটা একটু ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু ভিডিও বানাই তো যা পাই তাই একটু ক্লিপ নিয়ে নেই। তবে অনেকক্ষণ ধরে আমি সময় নিয়ে দেখছিলাম, ভালো লাগছিল বেশ। ছোটোবেলাটা আসলে অনেক মজার, যেহেতু বুদ্ধি জ্ঞান কম থাকে তাই মজাটা অবশ্যই বেশি থাকে। আর যখনই বুদ্ধি জ্ঞান বেশি হয় আর মজাটা যেন উধাও হয়ে যায়। যখনই জামটা মাখালাম মনে হলো একা একা বসে বসে আগে খেয়ে নেই, কিন্তু ফ্যামিলিকে না দিয়ে আসলে সেভাবে খাওয়া যায় না। তো বড় ছেলেকে দিলাম, আমিও নিজে খাচ্ছি আম। আর এই আমটা অবশ্য আমার মেয়ে কেটে দিয়েছে। সারাদিন যত যাই কাজ করি না কেন, যখনই আমি কিছু খেতে যাব তখন যেন কেমন আলসতা লাগে, মনে হয় কেউ আমাকে কেটে সুন্দর করে সামনে এনে দিক আর আমি খাই। কিন্তু এখন যে বয়সে এসে দাঁড়িয়েছি, এই বয়সে তো সম্ভব না, কেউ ইচ্ছে করে কখনোই দিবে না। তো যাই হোক, এই পাশে আমার রান্না ডান। আজকে করেছি আমি মুরগির গোশত, পাশে ভুনা খিচুড়ি।
আমার বান্ধবীর মেয়ে নাকি বলেছে আন্টি প্রতিদিনই গোশত রান্না করে। আসলে হ্যাঁ, প্রতিদিনই করি। বাচ্চারা তো গোশত ছাড়া খেতে চায় না। তোমরা খাও গোশত ছাড়া, তোমরা সবজি খাও, তাহলে গুড বাচ্চা। কিন্তু আমার বাচ্চারা সবজি তেমন পছন্দ করে না, আর গোশত না হলে ওদের চলেই না। রান্নার ওপর রান্না, মাঝে মাঝে মনে হয় বিনা বেতনে রেস্টুরেন্টে জব করছি আসলে। আর এই পরিমাণ গরম, এই জন্য অসহ্য লাগে, আর দিন দিন অসহ্যর পরিমাণ যেন বেড়ে যাচ্ছে। আর এই যে দেখুন আমার বড়াগুলো পুরো একদম ছারখার হয়ে গিয়েছে। আমি এমনই ইদানিং বেশি হচ্ছে। ধরেন কোনো কাজে আমি কোথাও গেলাম, মানে এই রুম থেকে ওই রুম, তখন আরেকটা কাজে লেগে পড়ি, আর যে কোথায় প্রথমে কাজ করেছি সেটা ভুলে যাই। তো এমনই ব্যাপারটা এখন হয়েছে। দৌড়িয়ে এসে দেখি বড়াগুলো পুড়ে গিয়েছে। কিছু করার নেই, বাকি যেগুলো আছে সেগুলা ভেজে নিব। আর পাশাপাশি কিছু চিকেন দিয়ে কাবাব করে রেখেছি ফ্রিজে, সেটা অফ ক্যামেরায় করেছি। আর বাকি যেগুলো পুড়েছে সেগুলো ফেলে দিয়ে নতুন করে আবার করে নিয়েছি। আজকে প্রথম যারা আমার ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আমরা অনেকেই ভুলে যাই লাইকটির কথা। বিশেষ করে আমার প্রায় সময় এমন হয়, আমার মেয়ে তখন বলে, মা লাইক কিন্তু তুমি দাও নেই, শিগগিরই লাইকটা দিয়ে দাও। তো এই তো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার টেবিলে রেখে দিব। আসলে টেবিলে না রাখলে বাচ্চারা সেভাবে খেতে চায় না। ধরেন একটি রান্না যদি এই পাশ থেকে ও পাশ থাকে, সেটাই ওরা দেখবে না, তুলে খাবেও না। আপাতত রান্নাটা এইখানে রেখে দেবো, যে অলসিগুলো। তো এখানে আছে এই যে তরকারি, ডাল, আর এই যে বড়া। দইটা বরাবরের মতো আমার ভীষণ পছন্দ। এটা 5 বছর পরে চেঞ্জ হবে কিনা রুচি জানি না, তবে চেঞ্জ না হলেই বেটার, কারণ এটা আসলেই আমার খুব পছন্দ। তো দই সবারই খাওয়া উচিত। দই তো গুড ব্যাকটেরিয়া থাকে, আপনারা সবাই জানেন। শরীরের মধ্যে যে ব্যাড ব্যাকটেরিয়া থাকে সেগুলো ধ্বংস করে। বসে বসে লিচুগুলো বেছে নিলাম, তার থেকে বেশি খেয়ে নিলাম। যেহেতু এখন সন্ধ্যা হয়েছে, হালকা একটু খিদা, তাই মাইশামণি ফ্রোজেন সমোসাটা একটু এয়ার ফ্রাই দিয়ে নিল, আর চট করে অফ ক্যামেরায় খেয়েও নিল। ঠিক আছে, আমার মেয়ে দেখেন কি প্রতিভা, কি করতেছে। আল্লাহ মাফ করো। যখন মেহেদি দেওয়ার ইচ্ছা হয়, তখন তার অবস্থা এমনই হয়, মানে সে আর কিছু পাইতেছে না। তো আমার হাত তো ভরা, এই যে। তো এখন দেখেন ও বলতেছে, এই যে দিক দিয়ে হাত দিয়ে দেখাও। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে দেখাও, এটা দিয়ে পড়ে যাবে। মানে এই যে এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা দিয়ে নাকি দেয়া যায়, দিলে খারাপ লাগবে না বলেন? পাগল হয়ে গেছে আরেকজনে। ওয়াও, বাতাসা। দেখো না কি অবস্থা। এই বলতাছি কি জানো, এই যে দিক দিয়ে দিতে, এই যে দিক দিয়ে দিতে। আলতা দিলে উপরে আঙুল দিয়ে দেয় না, খারাপ দেয় না, ফাটা নষ্ট হবে না। এইভাবে না, আরে এটা তোমার আব্বুর হাতে দাও, ফেলে দাও। হ্যাঁ, আজান দিতেছে, ঘুমাইছে বলি। হ্যাঁ, অজু এতক্ষণ থাকবে? মোবাইল দেখছি না, ভিডিও দেখছি না সবার। তাহলে এটা পরে দাও। নখগুলো উঠাই ফেলো। আরে উঠবে, কি বলো? এই যে চামড়া। মেয়ের যখন ইচ্ছে হয় মেহেদি দিতে, মাইশামণি অনেক সুন্দর মেহেদি দিতে পারে। না না, আসলে মেহেদি দিতে পারে সুন্দর। ও যখন ছোট ছিল, 2 পায়ে 2 হাতে মেহেদি দিয়ে দেওয়া লাগতো। আমার জান বাইরে যেত, তখন কান্না করতো না দিলে। দিতে দিতে একদম আমার অবস্থা খারাপ হয়ে যেত।
আর এখন মেয়ে আমার দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে দিয়ে উড়ে গেছে। এরপরে আলতার মতো করে দিয়ে দিবে। অলরেডি এই পায়ে দেওয়া হয়ে গেছে। এই যে আস্তে বিছানা বনাইছি তো। ও সরি কামড়া হলো কি হাত। এই যে এই পায়ে অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন এই পায়ে দিবে। মনে হইতেছে যে আমি ইয়ের মধ্যে মানে এগুলো শুকিয়ে গেছে। কি যেন বলে, এই যে আপনার ইয়ে হয় না, এই যে কুরবানির গরুর যে রক্তের মধ্যে পাড়া দিছি এমন লাগতেছে। এইটা দেওয়া হয়ে গেছে। এইটা আরে বড়াই দাও একবার সব মুখটা মুখে করে চিকেন হয়ে গেছে। নকুন নাই যে কেমন জান লাগতেছে খালি খালি। কত কাহিনী করতেছে। তুই পিছন দিয়ে দিতে যাইতেছ না। তুই দিও না, থাক দেওয়া দরকার নেই। থাক। লালা বুঝে গেছি। থাক সমস্যা নেই।